এরপর একদিন প্রভু চিত্রার বাড়িতে আসে, যেদিন চিত্রা বাসায় ছিল না, এবং সে ইয়ানুর কাছে আকুতি মিনতি করতে থাকে যে তার মায়ের সাথে প্রভুর বিয়ের জন্য যেন সে রাজি হয়ে যায়। এবং তখন ইয়ানু প্রভুকে দেখে ভয় পেতে থাকে এবং বাড়ি থেকে পালিয়ে যায়। তখন প্রভু তার পিছু পিছু যেতে থাকে এবং তাকে ধরে ফেলে। প্রভু সেখানে ইয়ানুর কাছে আকুতি মিনতি করতে থাকে যাতে চিত্রা এবং প্রভুর বিয়েতে সে মত দিয়ে দেয়, কারণ সে তার মাকে অনেক পছন্দ করে। এবং তখনই ইয়ানু চিরাগকে দেখতে পায়, আর যখনই সে চিরাগ আঙ্কেল বলে ডাক দেয়, ওই মুহূর্তে ভয়ে প্রভু তার মুখ চেপে ধরে এবং চিরাগ চলে গেলে সে দেখতে পায় ইয়ানু মারা গিয়েছে তার হাত চেপে ধরে রাখার জন্যে। তখন সে ভাবে তার পথের কাঁটা হয়তো দূর হয়ে গেছে, এখন সে চিত্রাকে আরামে বিয়ে করতে পারবে। প্রভু তার মুখে স্মাইলি চিহ্ন হয়ে দেয় যাতে সবাই বুঝতে পারে এটি স্মাইলি কিলারের কাজ এবং প্রভুকে কেউ ধরতে পারে না। কিন্তু ইয়ানুরের মৃত্যুর পর চিত্রা বিধ্বস্ত এবং বিশাল ট্রমা ও অপরাধবোধের সাথে মোকাবেলা করতে অক্ষম হয়, তাই সে শেষ পর্যন্ত ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।